পহেলা বৈশাখের দিন তুলসী তলা থেকে এক চিমটে মাটি নিয়ে করুন এই ছোট্ট কাজটি। জীবনে অখণ্ড সৌভাগ্য ফিরবে, আর্থিক উন্নতি অবধারিত। আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্তই পবিত্র ও শুভ বলে মনে করা হয়। সেই কারণে তুলসী গাছের নিত্য পুজো করা হয়ে থাকে। যে কোনো সমস্যার সমাধান পেতে আমরা তুলসী গাছের বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম করে থাকি। ঠিক তেমনি আজ আমি আপনাদের এমন একটি বিশেষ ক্রিয়ার কথা জানিয়ে দেব। আপনি যদি পহেলা বৈশাখের দিন এই কাজটি করে থাকেন তাহলে সারা বছর আপনার সুখে শান্তিতে কাটবে, জীবনে কখনোই অর্থের সমস্যা আসবে না। এই তুলসী গাছেই স্বয়ং লক্ষ্মী ও নারায়ণের বাস। সেই কারণে গৃহে এই তুলসী গাছ রাখলে সকল প্রকার খারাপ প্রভাবগুলো একদমই দূর হয়ে যায়। ধর্মীয় দিক থেকে তুলসী গাছের যেমন বিশেষ মাহাত্ম্য রয়েছে, ঠিক তেমনি টোটকা উপাচারের ক্ষেত্রেও তুলসী পাতা, তুলসী গাছের শিকড় এছাড়াও বিভিন্ন রকমের অজানা বিশেষ কয়েকটি ক্রিয়াও রয়েছে, যেগুলি করলে আমাদের জীবনে সৌভাগ্য ফিরতে পারে। আমরা নিয়মিত বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম করে থাকি যাতে আমাদের সৌভাগ্য ফেরে, জীবনে সুখ শান্তিতে কাটাতে পারি। জ্যোতিষ মতে তুলসী গাছের কয়েকটি টোটকার কথা উল্লেখ করা হয়েছে, যে টোটকাগুলি মেনে চললেই যেমন মা লক্ষ্মী আপনার উপর সন্তুষ্ট হবেন, সদয় হবেন, তেমনি খুশি হবেন সম্পদের দেবতা কুবের। তাই নিজের জীবনের সুখ শান্তি ও আর্থিক উন্নতি করতে অবশ্যই পহেলা বৈশাখের দিন এই কাজটি করতে ভুলবেন না। আর কয়েকটা দিন পরই নতুন বছর শুরু হবে, তাই নতুন বছরের নতুন দিনকে আপনি যদি এইভাবে শুরু করে থাকেন, বাকি দিনগুলো ভালো কাটবে। খুব সহজেই আপনি আপনার জীবনের উন্নতি লাভ করতে পারবেন। উন্নতি করতে চায় না এমন কোনো ব্যক্তি নেই। যাই হোক, এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক। প্রথমে আপনাদের যে ক্রিয়াটির কথা জানিয়ে দেব এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। রাতে শোয়ার আগে বালিশের নিচে চুপচাপ রেখে দিন 5টি তুলসী পাতা, তারপর ঘুমিয়ে পড়ুন। ঘুমানোর আগে এই ক্রিয়াটি আপনাকে করতে হবে। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে সেই 5টি তুলসী পাতার মধ্যে যে কোনো একটি পাতা নেবেন, আর নিতে হবে একটি পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কৌটো বা যে কোনো পাত্র নিতে হবে। তারপর সেটিকে চুপচাপ রেখে দেবেন এমন একটি জায়গায় যেখানে কারোর পা না ঠেকে বা বিশেষ কারোর নজরে যেন না পড়ে। তারপর সেই কৌটোয় ভরা তুলসী পাতাটি 1 সপ্তাহ পর যে কোনো প্রবাহমান নদীতে ভাসিয়ে দিন। আর বাকি 4টি পাতা আপনি আপনার বাড়ির উঠোনে ভালোভাবে রেখে দিন, অর্থাৎ একটু গর্ত করে সেগুলোকে মাটি চাপা দিয়ে দিন। দেখবেন খুব সহজেই আপনি দারুণ ফল লাভ পাবেন। এর ফলে আপনার জীবনে কখনোই অর্থের সমস্যা বা আর্থিক সমস্যা দেখা দেবে না। জীবনে আটকে থাকা কাজ, যে কোনো কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি রাতে দুঃস্বপ্ন দেখেন তার হাত থেকেও মুক্তি পেয়ে যাবেন। জীবনে যে কোনো দিকেই সাফল্য মিলতে পারে। এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক। আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছকে ঈশ্বর হিসেবে পুজো করা হয়। কথায় আছে, নিয়মিত তুলসী গাছে জল দান করলে আপনি আপনার জীবনের অভাব কষ্ট থেকে মুক্তি পাবেন। এছাড়াও বাড়িতে তুলসী গাছ রাখা অত্যন্তই শুভ। শাস্ত্রমতে বলা হচ্ছে, তুলসী গাছের হাওয়া যদি আপনার শরীরে প্রবেশ করে তাহলে আপনার মন ও আপনার পরিবারকে সুস্থ রাখবে। তাই বাড়িতে
অবশ্যই নিয়ম মেনে তুলসী পুজো করবেন। অনেক বাড়িতেই দেখা যায় যে কি তুলসী গাছ রয়েছে, তুলসী মঞ্চ রয়েছে, তা সত্ত্বেও তুলসী গাছের আরাধনা করেন না, নিত্য পুজো করেন না। এটা করা একদমই অনুচিত। এতে সংসারের চরম অমঙ্গল নেমে আসবে। তবে সন্ধ্যাবেলায় তুলসী গাছের গোড়ায় কখনোই জল দেওয়া উচিত নয়। জল দেওয়ার একমাত্র সময় হচ্ছে ভোরবেলা। ভোরবেলা শুদ্ধ কাপড়ে মা তুলসীর পুজো করুন, দেখবেন অশেষ কৃপালাভ মিলবে। আপনার সংসারের যাবতীয় দুঃখ কষ্ট চিরদিনের জন্য বিনাশ হবে। বলা হচ্ছে এই তুলসী গাছের গোড়ার মাটি দিয়ে আপনি খুব সহজেই একটি বিশেষ কাজ করতে পারেন, যে কাজটি করলেই আপনার সংসারে আর্থিক উন্নতি হবে। দেখবেন খুব সহজেই আপনার ভাগ্য ফিরবে, পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। তবে আপনাকে কি করতে হবে, যে কাজটি করলে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে? তুলসী গাছের গোড়া থেকে আপনি 1 চিমটে মাটি নেবেন, আর নিতে হবে একটি সাদা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়। সেই কাপড়ের মধ্যে 1 চিমটে মাটি রেখে দিন। তারপর কাপড়টিকে ভালোভাবে বাঁধুন। এরপর সেই পুঁটুলিটিকে আপনি আপনার ঠাকুর ঘরে বা আরাধ্য দেবদেবীর সামনে সেটিকে রেখে দিন এবং প্রতিদিন যেভাবে নিয়মিত পুজো অর্চনা করেন দেবদেবীর, ঠিক একইভাবে এই মাটিটিকেও পুজো করতে হবে। দেখবেন খুব সহজেই আপনি আপনার জীবনে ভালো ফল লাভ পাবেন। তবে যা করতে হবে সবই পবিত্র মনে, কখনোই তাড়াহুড়ো করবেন না। এই কাজটি করবেন এক মনে এক ধ্যানে সময় নিয়ে। অনেকেই আছেন এইসব ক্রিয়াকর্ম করার সময় খুব তাড়াতাড়ি করেন, মোটেও তাড়াতাড়ি করবেন না। এটা যেহেতু আপনি আপনার জীবনের ভালো ফল লাভ পেতে করছেন, এক মনে এক ধ্যানে শুদ্ধ বস্ত্রে করবেন, তাহলে খুব সহজেই আপনি আপনার জীবনের উন্নতি করতে পারবেন। তবে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে, যেন এই মাটি অন্য কেউ হাত না দেয়। এতে আপনার জীবনে মহাবিপদ ঘটতে পারে। এছাড়াও আপনি এই দিন তুলসী তলা থেকে 1 চিমটে মাটি নিয়ে নিজের কপালে স্পর্শ করান। এই ক্রিয়াটি করার আগে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপর আপনি এই ক্রিয়াটি করে দেখুন, দেখবেন অত্যন্তই ভালো ফল লাভ পাবেন। আমাদের বাড়িতে যেমন তুলসী গাছ থাকা অত্যন্তই শুভ। তুলসী গাছের হাওয়া বাড়িতে প্রবেশ করলে বাড়ির পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়। ঠিক সেই সাথে আপনি যদি এই দিন এই ক্রিয়াটি করতে পারেন, তাহলে দারুণ ফল লাভ পাবেন। আমরা প্রত্যেকেই চাই নতুন বছরের নতুন দিনটাকে ভালোভাবে শুরু করতে। তাই আপনি যদি তুলসী গাছের এই ক্রিয়াটি করে থাকেন, দারুণ ফল লাভ পাবেন হাতে নাতে। তুলসী গাছ যেমন পবিত্র, ঠিক তেমনি তুলসী তলার মাটিটিও ঠিক ততটাই পবিত্র। তাই তুলসী তলা থেকে 1 চিমটে মাটি নিয়ে আপনি যদি এই কাজটি করে থাকেন, তাহলে খুব সহজেই নিজের সৌভাগ্য নিজেই ফিরে পাবেন। দেখবেন সকল প্রকার খারাপ প্রভাব থেকে একদমই আপনি এবং আপনার পরিবার মুক্তি পাবেন। আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় মা তুলসী এই কমেন্টটি করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। আপনারা চ্যানেলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন।